আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। এখন আমি মাছ ভুনা করব। সেই জন্য সমস্ত মশলা বেটে নিয়েছি। মাটির বাটনাতে বেটে নিচ্ছি। যেকোনো মশলা টাটকা রান্না করা অনেক ভালো লাগে, তাই না? ফ্রিজের চেয়ে আমার এইরকম করে সঙ্গে সঙ্গে ভেজে রান্না করাটা অনেক ভালো লাগে। আমি পেঁয়াজ, এদিকে রসুন, আদা সব কিছু বেটে নিচ্ছি। অন্যদিকে চুলায় মাছ ভুনাটা বসিয়ে দিচ্ছি। মাছ ভুনা বলতে এখন আমি তেলে ভেজে নেব, তারপরে মাছ ভুনা করব। দেখুন আমার মাছগুলো ভেজে নেওয়া অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। দেখুন হালকা কালার আসলেই সমস্ত মশলা এখানে দিয়ে দেব। এই মাছ ভুনা করলে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে ঝোলটা গাঢ় গাঢ় হয়, দেখতে সুন্দর এবং খেতেও অনেক মজা লাগে। আপনারা যখন পেঁয়াজটা দেখবেন একটু কালার এসেছে, তখন সমস্ত মশলা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি কষানোতে মজা, তাই না? সুন্দরভাবে যখন কষানো হয়ে যায়, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে কত সুন্দর। তখন হালকা একটু পানি দিতে হবে। দেখুন আমি এখানে একটু পানি দিয়ে নিলাম। তারপর সমস্ত মাছ এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়া যখন হয়ে যাবে, তখন আমি আরও একটু চাল দেব। চাল দেওয়ার পর পানিটা আমার আরও কিছুটা কম হয়ে আসবে যখন, তখনই আমি রান্নাটা নামিয়ে রাখবো। এইভাবে একবার হলো অন্তত রান্না করবেন, অনেক মজা। আমি জানি আমার সব আপুরাই রান্না করতে পারে, কিন্তু তারপর আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার যে কোনো তরকারির মধ্যে এরকম করে মাছ ভুনা করলে খেতে অনেক মজা লাগে। এই মাছটা এটা হলো তেলাপিয়া মাছ। এই মাছটা আমার অনেক পছন্দ। যদি এরকম করে রান্না করা হয় তাহলে আর কিছুই লাগে না ভাতের সঙ্গে, তাই না? এখন আমি ঘরের বিছানাটা চেঞ্জ করে নেব। আপনারা হয়তো বলবেন যে আমি প্রত্যেকটা দিন এরকম বিছানা নিয়ে কেন চাদর বিছিয়ে রাখি। আমার কথা আপু, যে প্রত্যেক দিন নতুন নতুন বিছানায় চাদর যে বিছাতে হবে এটা কোনো কথা না। আমার যাই আছে তা দিয়ে সন্তুষ্ট থাকাটা দরকার। আমার যদি পুরাতন কাপড় চোপড়ও হয়, আমি সেটা যদি সুন্দরভাবে গুছিয়ে রাখি, দেখতে অনেক সুন্দর লাগবে। এদিকে আমি সমস্ত আসবাবপত্রগুলো, আমার ঘরের ওয়ার্ডরোব, আলমারি সমস্ত কিছু সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এবং ছাদটা অনেক নোংরা হয়ে গেছিলো, সেই ছাদটাও আমি পরিষ্কার করেছি। দেখুন অলরেডি আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। নারীদের সুখের স্থান কী হলো জানেন? ঘরটা যদি সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো থাকে, তাহলে মনটা ভালো হয়ে যায়।